স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। ইরে, স্কুল তো পাশ করলি, এবার কি করবি? এরপর কলেজ, তাই তো? না, আমি আমার অভিনয়টাকে নিয়ে এগিয়ে যেতে চাই। ওসব করে কি হবে? জানি না। বাবা, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? বাবা, তোমরা তো সবাই জানো আমি অভিনয় করতে ভালোবাসি। হ্যাঁ, তো কি হয়েছে? মানে মা, বলছিলাম যে আমি শহরে গিয়ে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতে চাই। কি বলছিস কি তুই? না, আমি মানতে পারছি না। তুই জানিস যে শহর কতটা খারাপ জায়গা। মা, কেন পারবে না? দিদি বুদ্ধিমতী, সাহসী, শিক্ষিত, তাহলে কেন ভয় পাচ্ছ? আই পারবে। আরে, লোকে কি বলবে? বাবা প্লিজ আমাকে যেতে দাও। মা, প্লিজ আমাকে যেতে দাও। কি গো, সাত সকালে মেয়েকে নিয়ে কোথায় যাও? কোথায় আবার অভিনেত্রী হবার শখ জেগেছে? তোমাদের আর কোনো কাজ নেই? সকাল হতেই শুরু? ভাই তুই চুপ কর, সবকিছুর উত্তর সময় দেবে। যাই বলো, তুমি এই ফালতু সিদ্ধান্ত না নিয়ে, এই ঝামেলায় না জড়িয়ে অন্য সিদ্ধান্ত নিলেই পারতে। তুমি জানো শহর কতটা খারাপ জায়গা, এখানে কি হয়? হ্যাঁ, জানি তো। সেই কারণেই ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, যাতে তারা সব ক্ষেত্রেই এগিয়ে থাকতে পারে। কি রে রিয়া, পারবি তো? হ্যাঁ মা, আমি পারবো। না না, যে করেই হোক আমাকে কালকে যেতেই হবে ওখানে, না গেলে হবে না। একদম হচ্ছে না, একদম হচ্ছে না রিয়া, একদম হচ্ছে না। এখনই এরকম করলে ক্যামেরার সামনে কিভাবে ম্যানেজ করবে? স্যার প্লিজ স্যার, আর একটা চান্স না, প্লিজ স্যার। আর প্লিজ চান্স স্যার, দেওয়া আর যাবে না একটা তোমাকে। চান্স, একটা চান্স দিন। ঠিক আছে, এটাই কিন্তু লাস্ট চান্স দিলাম। থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট রিয়া, এক্সেলেন্ট। আমার এক্সপেকটেশনের বাইরে, দারুণ পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। তোমাকে মুভির জন্য সিলেক্ট করলাম থ্যাংক ইউ স্যার। এক্সপেকটেশন নিয়ে যে ডেফিনেটলি পরবর্তীকালে এই সুযোগটার সদ্ব্যবহার করবে, ঠিক? নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। হ্যালো মা, কাল আমি ফিরছি। রিয়া মা, তুই এসেছিস? মা, আমি পেরেছি নিজের স্বপ্নকে সত্যি করতে। বাবা, আমি পেরেছি সমাজের হাজারো বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে সত্যি করতে। আমরা জানতাম তুই ঠিক পারবি।